অ্যাভেঞ্জার্স ডুমসডে বেসিক্যালি অ্যাভেঞ্জার্স এন্ড গেমের সেকেন্ড পার্ট হতে যাচ্ছে এবং এই বিষয় নিয়ে লিকস ক্লুজ অ্যান্ড রিউমার্সের ভিত্তিতে আজকের এই ভিডিওতে কথা বলবো। মনে আছে ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভিতে প্রথমবার যখন লোকি ক্যাপ্টেনের সাথে মুখোমুখি হয়েছিল, এই দুইজন জাস্ট একে অপরের পোলার অপোজিটস ছিল। আর যদি আমি তোমাকে বলি যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে লোকি সেই ক্যাপ্টেনকে শাসন করবে, টু বি মোর অ্যাকিউরেট ক্যাপ্টেনকে ডক্টর ডুমের থেকে লোকি বাঁচাবে। সো একটা লিকস আমাদের সামনে এসেছে। ইন গেমের যে বাড়িটা আমরা দেখেছিলাম যেখানে ক্যাপ্টেন পেগির সাথে ড্যান্স অ্যান্ড রোম্যান্স করছিল, সেখানে ডুমসডের জন্য ক্রিস ইভান্স পেগি কার্টারের রোল প্লে করা এলিজাবেথ অ্যাটওয়েলের সাথে আবার কিছু সিনস শ্যুট করা হয়েছে। শুধু ক্যাপ্টেন আর পেগিই ছিল না, আরও দুজন অ্যাক্টর এই সিনে তাদের সাথে উপস্থিত ছিল। এর মধ্যে তো একজন অবভিয়াসলি ডুমের চরিত্রে আরডিজে ছিল, কিন্তু আরেকজন কে? তো গাইস, এই সেকেন্ড অ্যাক্টর হলো টম হিডলস্টোন অ্যাজ লোকি, যে কিনা ক্যাপ্টেন এবং পেকির সাথে ওই একই বাড়িতে কিছু সিনস শুট করেছে। লোকিকে যদিও এই সময় এমসিইউ এর সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হিসেবে দেখানো হচ্ছে, কারণ সে মাল্টিভার্সের ব্রাঞ্চেস সামলাচ্ছে, সে প্রতিটা ইউনিভার্সের প্রতিটা মানুষকে নজরে রাখতে পারে। তবুও এত পাওয়ার থাকার পরও হি ইজ বেসিক্যালি পাওয়ারলেস। ভেবে দেখো, সে সবকিছু দেখতে পারে বাট কিছুই করতে পারে না। আমি বলছি না যে তার কাছে পাওয়ার নেই, পাওয়ার তো তার কাছে ভরপুর আছে, বাট কারণ তার হাত বাঁধা, সে মাল্টিভার্সের ব্রাঞ্চেস সামলাতে বিজি, তাই সে নিজে কিছুই করতে পারে না, কাউকে থামাতে পারে না। হি হু রিমেন্সের যাবার পর এবং তার জায়গায় লোকি বসার পর কি মাল্টিভার্সে ইনকারশন হওয়া বন্ধ ছিল? তা নয়, ইনকারশনস বরাবরই চলছিল আর লোকি সকল ইনকারশনসই দেখছিল। কিন্তু সে শুধু দেখছিলই, কারণ সে শুধু দেখতে পারবে, কিন্তু কিছুই তার পক্ষে করা সম্ভব ছিল না। আর যদি সে কিছু করার জন্য তার থ্রোন থেকে উঠে পড়ে, তবে সে মাল্টিভার্সের ব্রাঞ্চেস ছেড়ে দেবে, যার ফলে মাল্টিভার্স ডিস্ট্রয় হয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো, লোকি এন্ড গেমে ক্যাপ্টেন এবং পেগির সাথে সেই ঘরে কিভাবে এবং কেন আসলো? চলুন এই প্রশ্নের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, লোকি যেহেতু সবাইকে দেখতে পারে, তো সে ডক্টর ডুমেরও সকল পদক্ষেপ দেখছে। ডুমকে সে শুরু থেকেই ফলো করছে। লোকি ডুমকে আটকানোর জন্য কিছুই করতে পারতো না, কিন্তু এখন যেহেতু ডুমের প্ল্যান ফাইনাল স্টেজে পৌঁছে গেছে, তোমরাও জানো যে ডুম ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করে ফেলেছে, দ্যাট ক্লিয়ারলি মিনস সে এখন মাল্টিভার্স ডিস্ট্রয় করার অনেক কাছাকাছি। তাহলে লোকি যদি এখনও কিছু না করে, মাল্টিভার্স তো ঘুরে ফিরে ডিস্ট্রয় হয়ে যাবেই। তো লোকির কাছে এখন আর কোনো চয়েস অবশিষ্ট নেই। লোকির ক্যাপ্টেন আমেরিকা এবং পেগির কাছে আসা মানে বোঝাই যায় ডুম সবার আগে এখানেই আসছে ক্যাপ্টেনকে মারার জন্য। এটা লোকি দেখে ফেলে, তাই লোকি এন্ড গেমের ওই লোকেশনে ক্যাপ্টেনের কাছে পৌঁছাবে যখন সে পেগির সাথে ছিল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি লোকি ক্যাপ্টেন এবং পেগির সাথে এন্ড গেমে সেই ঘরে থাকে, তাহলে মাল্টিভার্সাল থ্রোনে এখন কে বসে আছে এবং মাল্টিভার্সাল ব্রাঞ্চেস কে সামলাচ্ছে? ওয়েল, ইন মাই ওপিনিয়ন টু থিংস কুড হ্যাপেন হেয়ার। প্রথম পসিবিলিটি, লোকির ম্যাজিক। লোকি এর নিজের ম্যাজিক্যাল ক্লোনস বা ইলিউশনস বানানোর পাওয়ার তো আছেই, সে অনেকবার থর আর অ্যাভেঞ্জার্সদের ধোকা দিতে এই পাওয়ার ইউজ করেছে, আর মেবি জীবনে প্রথমবার সে এই পাওয়ারের সঠিক ব্যবহার করতে যাচ্ছে। তাহলে এমন হতে পারে যে লোকি এখনও থ্রোনে বসে আছে, বাট তার ওই ম্যাজিক্যাল ইলিউশনকে স্টিভ আর পেগির কাছে পাঠিয়েছে তাদের সাথে কথা বলতে আর তাদেরকে ডুমের থেকে বাঁচার জন্য ওয়ার্ন করতে। আর যদিও লোকি এর ইলিউশন ক্যাপ আর পেগিকে ওয়ার্ন করতে যাবে, বাট অ্যাজ আই টোল্ড ইউ, এই সিনে মোট 4 জন ছিল। তাহলে এমন হতে পারে যে লোকি যখন ক্যাপ আর পেগিকে ওয়ার্ন করবে, তখনই বা তার পরপরই ডুমের এন্ট্রি হবে আর সে সাথে সাথে স্টিভকে মেরে ফেলবে। সেকেন্ড পসিবিলিটি আরও বেশি এক্সাইটিং আর সবচেয়ে বেশি সেন্স মেক করে। লোকি ইলিউশন বা ক্লোন না বানিয়ে নিজেই থ্রোন থেকে উঠে ক্যাপ আর পেগির কাছে গেছে, আর তার জায়গায় বসেছে সোফিয়া মারি ডিমার্টিনো, আই মিন সিলভি, যাকে আপডেটস অনুযায়ী অ্যাভেঞ্জার্স ডুমসডের শুটিং লোকেশনের আশেপাশে দেখা গিয়েছিল। এরপর আরও কিছু আপডেটস এসেছে। লেটেস্ট আপডেট দেখেছি যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে লোকি তার নিজের একটা টিম বানাবে, যেখানে সে টিবিএ মেম্বার্সদের অন্তর্ভুক্ত করবে। এখন এই টিমে সিলভি তো হবেই হবে, মরবিয়াসও হবেই, তারপর বি-15, ওরোবরস, আরও কিছু টাইটু পাইটু বা কিছু স্ট্রেঞ্জ চরিত্র থাকতে পারে। তাই লোকি তাদের ডাকবে আর সিলভিকে বসাবে নিজের জায়গায়। এখন তোমরা ভাবছো লোকি ছাড়া তো ওই থ্রোনে আর কেউ বসতে পারে না। এখানে এমন হতে পারে লোকি তার পাওয়ারের কিছু পোর্শনস সিলভিকে দিবে, যার সাহায্যে সিলভি সেই থ্রোনে বসতে পারবে। এক্স্যাক্টলি কিভাবে কি হবে ওটা তো মুভিতেই জানা যাবে,
কিন্তু হ্যাঁ, এমনটা হতে পারে লোকি তার জায়গায় সিলভিকে বসিয়ে সে যাবে এন্ড গেমে স্টিভ আর পেগির কাছে তাদের ডুম সম্পর্কে ওয়ার্ন করতে, আর একই পয়েন্টে ডুমেরও এন্ট্রি হতে পারে। আর এই পয়েন্টে আমরা ডুম ভার্সেস লোকির এক ফুল ফ্লেজেড ব্যাটেল দেখতে পারি, মানে তাদের অ্যাকচুয়াল ব্যাটেল তোমাদের এই পয়েন্টে দেখতে দেওয়া হতে পারে। আর টেকনিক্যালি দেখা যায় এটা এন্ড গেম মুভির ভেতরেই ঘটছে, এই কথাটা মনে রেখো। মানে মুভি অ্যাভেঞ্জার্স ডুমসডে হবে, কিন্তু এই যে সিন তা এন্ড গেমের ইভেন্টসের সময় ঘটছে। আর অ্যাভেঞ্জার্স এন্ড গেমের শুধু একটা সিনই না, ইন গেমের আরও বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো ডুমসডেতে ডেফিনেটলি দেখানো হবে। আমার তো এটাই মনে হয়। এমসিইউতে দুটি মুভি আছে যেখানে ইচ্ছা মতো ইনকারশনসের অনেক অনেক রিজন দেখানো হয়েছে। আর সেই মুভিস হলো ফার্স্ট অবভিয়াসলি মাল্টিভার্স অফ ম্যাডনেস, আর সেকেন্ড অ্যাভেঞ্জার্স ইন গেম। এখন তোমার মনে হবে এই দুই মুভির মধ্যে মাল্টিভার্স অফ ম্যাডনেসে সবচেয়ে বেশি ইনকারশন হয়েছে, বাট নো, সবচেয়ে বেশি ইনকারশন হয়েছে অ্যাভেঞ্জার্স ইন গেমে। দেখো, মাল্টিভার্স অফ ম্যাডনেসে একদিকে সবচেয়ে বেশি ইনকারশনস এই পয়েন্টে হয়েছিল যখন স্ট্রেঞ্জ ইউনিভার্স থেকে ইউনিভার্সে পড়ে যাচ্ছিল, আর বাকিটা যখন ওয়ান্ডা 838 এসেছিল। বাট এন্ড গেমের কথা একবার ভেবে দেখো, সব হিরোজ A to Z, সব অ্যাভেঞ্জার্স হিরোজ টাইম ট্রাভেল করেছে, স্টোনস চুরি করেছে, আর টোনি আর স্টিভ তো একইবারে ডাবল জাম্পও করেছে। প্রথমে 2012-এ নিউ ইয়র্কে গিয়েছিল, সেখানে যখন কাজ হয়নি তখন 90s-এ চলে গেল। আর এইসবের পরও সবচেয়ে বেশি ইনকারশনস এন্ড গেমে হয়েছিল একদম শেষে, যখন ক্যাপ্টেন স্টোনস নিয়ে পাস্টে গিয়েছিল সেগুলো সঠিক জায়গায় ফেরত দিতে। তো ভাই, সেই পাস্টের জার্নিতে ক্যাপ কিভাবে না কিভাবে গিয়েছিল, কি না কি করেছিল, স্টোনস কোথায় না কোথায় রেখেছিল। দেখো, স্পেস স্টোনকে সে না জানি কিভাবে টেসেরেক্টে ফেরত দেবে বলো। সোল স্টোন, যেটা কারো মৃত্যু হলে হঠাৎ আউট অফ নোওয়্যার ম্যাজিক্যালি অ্যাপিয়ার হয়, সেটা ক্যাপ্টেন কিভাবে ম্যাজিক দিয়ে উধাও করে দিবে বলো। উই ডোন্ট ইভেন নো যে সোল স্টোন আসে কোথা থেকে। মানে ক্যাপ স্টোনস ফেরত দেওয়ার নামে টাইম ট্রাভেল করেছে, একটা দুটো না, অনেকগুলো অল্টারনেট টাইমলাইন্স বানিয়েছে আর ইনকারশনস ঘটিয়েছে। আর এত কিছু করার পরও বান্দার মনে যখন শান্তি আসে না, সে চলে যায় পেগির কাছে অ্যান্ড আবারও একটা ইনকারশন। সো মাই পয়েন্ট ইজ দ্যাট অ্যাভেঞ্জার্স ইন গেমই সেই মুভি যেখানে সবচেয়ে বেশি ইনকারশনস হয়েছে। এই হলো পুরো ঝামেলার মূল কারণ। ইভেন ডুমসডেও এজন্যই হচ্ছে। আর সব হিরোজের মধ্যে সবচেয়ে দায়ী স্টিভ রজার্স। আল্ট্রন ক্যাপ্টেনের ব্যাপারে হয়তো ঠিকই বলেছিল। দেখো, যার যার অ্যাজ ফ্যান লাভ অ্যাকর্ডিং এক এক রকম ওপিনিয়ন হতেই পারে, কিন্তু সত্যি তো এটাই যে অ্যাভেঞ্জার্সরা হিরো হওয়া সত্ত্বেও যখন তাদের টাইম ট্রাভেলের পরিণতি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, তবুও তার ইচ্ছা মতো টাইম ট্রাভেল করে এবং বেশ কিছু সমস্যার সৃষ্টি করে। সবচেয়ে বড় বিষয়, সেই টাকলি মহিলা, আই মিন এনশিয়েন্ট ওয়ান, ব্রুসকে সতর্ক করেছিল যে এমনটা করো না, কিন্তু ব্রুস তো তাকে নিজের জ্ঞান বা থিওরির সুলুম দিয়ে বুঝ দেয় যে স্টোনস তার একই সময় একই স্থানে ফেরত রাখলে কোনো সমস্যা হবে না, কোনো অল্টারনেট টাইমলাইন ক্রিয়েট হবে না। কিন্তু এটা শুধু একটা থিওরি ছিল, এই নিয়ে কোনো প্র্যাকটিক্যাল টেস্ট হয়নি আগে। আর ভাই, এতটা কমন সেন্স থাকা উচিত যে এতগুলো স্টোনস তাদের এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইমে ফেরত দেওয়া সম্ভব না। চলো, এই টপিকটা আজ একদম ফাইনাল ক্লিয়ার করে দেই। সোল স্টোন, চলো মেনে নিলাম বাকি সব স্টোনস ক্যাপ্টেন যেভাবেই হোক কোনো না কোনোভাবে তার জায়গায় ফেরত রেখেছে, কিন্তু সোল স্টোন পাওয়ার উপায় কি? সোল স্টোন তখনই আসে যখন কারো জীবন যায়, রাইট? মানে টেকনিক্যালি দেখলে সোল স্টোন ফেরত দেওয়ার উপায় কি হবে? মৃতকে জীবিত করা। সোল স্টোন পেতে হলে জীবিতকে মারতে হয়, তো সোল স্টোন ফেরত দিতে হলে মৃতকে জীবিত করতে হবে। এটাই তো হলো সোল স্টোনকে ফেরত দেবার উপায়, তাই না? তো ক্যাপ্টেন কোন জাদুর মাধ্যমে আর কোন মৃতকে জীবিত করেছে? হ্যাঁ জানি তোমরা রেড স্কালের কথা বলবে, কিন্তু সে তো কেবল উপায় বলে দেয় ওখানে যাওয়া লোকদের। রেড স্কাল হলো সোল স্টোন পর্যন্ত পৌঁছানোর গুগল ম্যাপ। যেতে তো তাকেই হবে যে স্টোন চাইছে। রেড স্কাল না স্টোন দেয় না স্টোন নিতে পারে। তো এইটাই আমি বলছি যে অ্যাভেঞ্জার্সরা এন্ড গেমে সব কিছু ওলটপালট করে দেয়। আর এন্ড গেমের অনেকগুলো, একটা না অনেকগুলো সিন আমাদের ডুমসডেতে ডেফিনেটলি দেখানো হবে। অ্যাটলিস্ট আমার কাছে তো এটাই মনে হয়। এখন পর্যন্ত শুধু একটা সিনের আপডেট পেয়েছি। আসন্ন এমসিইউ লিগস যদি মিস করতে না চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং কোনো প্রশ্ন বা সংশোধন থাকলে অবশ্যই কমেন্টসে জানিও। বি সেফ গাইজ, সবাই নিজের খেয়াল রেখো আর ইনকারশনস করে দিও না। আমি ছিলাম সাইদ, তোমরা দেখছিলে ইনফোস্টেনমেন্ট। I will see you in next one.